হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদের 5টা মিসিং নাম্বার বের করার ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক বেছে বেছে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, শুধু কোশ্চেনগুলো তোমরা ফলো করবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করবে তার সঙ্গে। ফার্স্ট প্রবলেমটা দেখো, আমি অ্যাপ্রোচ করে লজিক বের করার পরেও কিন্তু অ্যান্সার আসবে না, সেই অ্যান্সারটা তোমার অপশানে থাকবে না। তখন তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে বা তখন কি লজিক লাগিয়ে তোমরা অ্যান্সার বের করবে, আজকে আমি তোমাদের শেখাবো। ফার্স্ট প্রবলেমটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এরকম একটা প্রবলেম দেওয়া আছে, তার মধ্যে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? প্রথম কাজ হবে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা বের করা। রো ওয়াইজ করবে নাকি কলাম ওয়াইজ করবে সেটা তুমি খুঁজে বের করো। সবার প্রথমে রো ওয়াইজ দেখো, এই রো এর কোন এলিমেন্টটা বড় আছে বা কোন নাম্বারটা বড়? 81 বড়। সেকেন্ড রো এর ক্ষেত্রে কোন নাম্বারটা বড়? 99 বড়। থার্ড রো এর ক্ষেত্রে কোন নাম্বারটা বড়? 120 বড়। তাহলে আমি রো ওয়াইজ চিন্তা ভাবনা করব। সেটা কিভাবে করব? ছোট যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বার থেকে কিভাবে বড় নাম্বারটা আসে তার একটা লজিক বের করব। এক্ষেত্রে যে লজিকে আসবে এক্ষেত্রেও সেম লজিকে আসবে, সেই লজিকেই কিন্তু তোমার এই নাম্বারটা বেরোবে। তাহলে আসো আমরা চেষ্টা করি কি করে হয় দেখি। প্রথমে 81 আনতে হবে, 15 আর 12। আমি 15-র সঙ্গে 12 অ্যাড করে দেবো, কত হয়? 27। এবার বলো 27 থেকে 81 আনতে হলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। আমি 3 দিয়ে গুণ করলেই চলে আসবে আমার 81। এটার ক্ষেত্রে কি করব? একই লজিক অ্যাপ্লাই করব। ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বার এখানে যেমন অ্যাড করেছিলাম, এক্ষেত্রেও 18-র সঙ্গে 15 যোগ করব। যোগ করো, 18 যোগ 15 করলে কত হয়? 33। কত দিয়ে গুণ করেছি উপরে? 3 দিয়ে। এখানেও 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে হয় 99। দেখো, তোমার মিডল নাম্বারটা তুমি কিন্তু পেয়ে গেলে, তার মানে তোমার লজিক সেট হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে একই রকম লজিকে বের করব। এটা আমি x ধরে নিলাম। প্রথম কাজ হবে এটার সঙ্গে এটা যোগ করা। 17 যোগ x করলাম, তার সঙ্গে কত গুণ করব? গুণ 3 করে দিলাম, করলে কত আসবে? 120 আসবে। যদি তোমরা এটা সলভ করে নাও তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। তিনটা এদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ করে দাও, ভাগ করলে কত হয়? 3 4 12 40। তাহলে 17 প্লাস x সমান হচ্ছে 40। তাহলে x সমান কত হবে? 40 বিয়োগ 17। 40 থেকে 17 বাদ দিলে কত হয়? 23 হবে তোমার অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে তুমি মাথায় হাত দেবে। 23 তুমি লজিকে সেট করে বের করলে, 23 তোমার অপশনে নেই। তখন কি করবে? তখন তো তুমি চিন্তায় পড়ে যাবে। দুটোর ক্ষেত্রে লজিক সেট হলো, আমার সবকিছু ঠিক হলো, কিন্তু তৃতীয়টার ক্ষেত্রে যখন করলাম অ্যান্সার আমার এলো না। তাহলে কি করব? তাহলে তোমাকে নিশ্চয়ই অন্যরকম ভাবে ভাবতে হবে। ভাবতে তোমাকে হবেই। অ্যাপ্রোচগুলো তোমাকে আমি শেখাবো, না শিখিয়ে কিন্তু আমি ছাড়বো না, তোমাকে আমি শিখিয়েই ছাড়বো। কিভাবে ভাবতে দেখে নাও। কি করে হতে পারে? তুমি 15 স্কোয়ার করো। 15 স্কোয়ার করলে কত হয়? 225। 12 স্কোয়ার করো। 12 স্কোয়ার করলে কত হয়? 144। 225 থেকে 144 বিয়োগ করো, কত হয়? 18। দেখো 81 কিন্তু তোমার আসছে। তাহলে আমি দেখবো এই লজিকটা এখানে সেট হয় কিনা। পরের রো এর ক্ষেত্রে দেখি, 18 স্কোয়ার বের করব। 18 স্কোয়ার মানে 324। 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225। বিয়োগ করে দেবো, কত হয় দেখি? 9। আর এক্ষেত্রে 9, 99। এক্ষেত্রেও কিন্তু আমার এলো। লাস্টের ক্ষেত্রে দেখবো এই লজিকটা লাগিয়ে এক্স এর অ্যান্সারটা যেটা আসবে সেটা যদি তোমার অপশনে থাকে তাহলেই কিন্তু তোমার হবে, নাহলে কিন্তু হবে না। লাস্টের ক্ষেত্রে আসো, কি করেছি? এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার বাদ দিয়েছি। প্রত্যেকটাই যা করেছি এটার ক্ষেত্রে তাই করব। 17 স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার সমান কত হবে? 120 হবে। 120। 17 স্কোয়ার মানে কত? 17 স্কোয়ার মানে 289 মাইনাস এক্স স্কোয়ার সমান 120। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 289 মাইনাস 120 কত হচ্ছে?
9 6 1, তাহলে x স্কয়ার সমান যদি 169 হয় তাহলে x সমান কত হবে √169 মানে 13। এবার দেখো এই 13 অ্যানসারটা কি তোমার অপশনে আছে? দেখো আছে 2 নম্বরে। তাহলে তোমার অ্যানসার কত হবে? এখানে 13 হবে তোমার অ্যানসার। তাহলে এইভাবে কিন্তু তোমরা চিন্তা ভাবনা করবে। এটা আরো একরকম ভাবে অ্যাপ্রোচ করা যায়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাপ্রোচগুলো কিন্তু তোমাদের শিখে রাখতেই হবে। একটা প্রবলেমে অনেক রকম ভাবে অ্যাপ্রোচ হতে পারে। কিভাবে করবে দেখে নাও। এটা খুব ইজি ওয়েতে বেরিয়ে যাবে। কি করে দেখো, 15 সঙ্গে তুমি 12 যোগ করো, 15 আর 12 যোগ করলে কত হয়? 27। আর 15 থেকে 12 বিয়োগ করো, কত হয়? 3। এবার দুটো গুণ করো, তাহলে দেখো তোমার 81 হয়, মিডল নাম্বারটা চলে আসে। একই রকম ভাবে 18 সঙ্গে 15 যোগ করো, 18 আর 15 যোগ করলে কত হয়? 33। 18 থেকে এবার 15 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 3। 33 কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 99 আসে। তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু একটা লজিক পাচ্ছ। প্রথমের নাম্বারটার সঙ্গে শেষের নাম্বারটা একবার অ্যাড করছি, আবার প্রথমের নাম্বারটা থেকে শেষের নাম্বারটা বিয়োগ করছি, বিয়োগ করে যে দুটো সংখ্যা পেলাম সেগুলোকে গুণ করে দিলেই মাঝখানের নাম্বারটা চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রে দেখি আমি এটা x ধরে নেব। তাহলে কি হবে? 17 যোগ x গুণ 17 বিয়োগ x সমান কত হবে? 120। তাহলে এইখান থেকে তুমি যদি সলভ করে x এর মানটা বের করতে পারো তাহলে কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। তাহলে কত হবে? 17 স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 120। দেখো তোমার কিন্তু এই সমীকরণটা এখানে ডেভেলপ হয়ে গেল। এখান থেকে তুমি ইজি x এর মানটা বের করতে পারবে। তোমাদের যেটা ইচ্ছা করবে, তোমাদের দুটো পদ্ধতিতে দেখিয়ে দিলাম, যেটা সুবিধা হবে সেটা করবে, কিন্তু অ্যাপ্রোচগুলো তোমরা ভালো করে শিখে রাখো, তাহলে কিন্তু পরীক্ষায় খুব ইজি সলভ করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটার ক্ষেত্রে তুমি কি দেখবে? যখন ছোট ছোট নাম্বার দিয়ে তোমার প্রত্যেকটা ঘর প্রায় ফিল আপ থাকবে, তুমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে এর সাম কি হয়, মানে যে সংখ্যাগুলো আছে রো বরাবর তার যোগফল কি হয়, কলাম ওয়াইজ তার যোগফল কি হয়। যোগফলগুলো যদি সেম চলে আসে তাহলে তার থেকে তো সোজা প্রবলেম হতেই পারে না। তাহলে তুমি দেখো একবার চেষ্টা করে অ্যাড করলে কিছু হয় কিনা। যেহেতু নাম্বারগুলো ছোট ছোট আছে আমি সেই ক্ষেত্রে আমি বলছি, না হলে কিন্তু তোমাকে ট্রিক অ্যাপ্লাই করতে হতো। 9 আর 2 11 আর 4 15। এটার ক্ষেত্রে দেখো 7 5 12 আর 3 15। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 8 আর 1 9, 9 হচ্ছে, তার সঙ্গে আমি x ধরে নিলাম, ধরে নিয়ে এখানে যোগফলটা হবে 15। তাহলে x সমান কত হবে? 15 থেকে 9 বাদ গেলে 6। এবার দেখতে হবে তোমার এখানে যে অ্যানসারটা এলো সেই অ্যানসারটা তোমার অপশনে আছে নাকি। দেখো তোমার অপশনে আছে নাকি। আছে অপশনে, 2 নম্বর অপশন। তাহলে তুমি পেয়ে গেলে অ্যানসারটা। এটা খুব ইজি ভাবেই পেয়ে গেলে। তাহলে কমপ্লিকেটেড ওয়েতেই সব সময় ভাবতে হবে সেটা কিন্তু তোমরা চিন্তা ভাবনা করবে না, অনেক সময় সোজা ভাবেও হয়। তাই তোমাদের এই প্রবলেমটা দিলাম। তুমি এখানে বড় নাম্বার খুঁজবে, খুঁজে ছোট দুটো থেকে কি করে বড়টা আসে সেরকম লজিক বের করার চেষ্টা করবে, কিন্তু খুব ইজি ওয়েতে হবে এটা মনেই আসবে না। এটাও তোমাকে চিন্তা করতে হবে। সোজা প্রবলেমও কিন্তু থাকে, সব প্রবলেম কঠিন থাকে না, সোজা আর কঠিন সব মিলিয়েই কিন্তু কোশ্চেনটা সেট করা হয়। 3 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছ, এখানের মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, 9 আর 4 13 আর 20 যোগ করলে হয় 33। তাহলে যোগ করে আমার কিছু আসবে না। যখন যোগ করে কিছু আসছে না তা আমি অন্যরকম ভাবে ভাববো, অন্য যেভাবে আমাদের ভাবতে হয়। আমি সবার প্রথমে রো ওয়াইজ দেখবো, রো ওয়াইজ কোন এলিমেন্টটা বড় আছে। দেখো ফার্স্ট রো এর ক্ষেত্রে বড় আছে 20, সেকেন্ড রো এর ক্ষেত্রে বড় আছে 12, থার্ড রো এর ক্ষেত্রে এই নাম্বারটা বড় হতে পারে। আমি সেই চিন্তা ভাবনা নিয়েই অ্যাপ্রোচ করব। তাহলে প্রথমে কি করতে হয়, যে নাম্বারটা বড় সেই নাম্বারটা ছোট দুটো নাম্বারের হেল্প নিয়ে আনার চেষ্টা করতে হয়। সে মাঝখানে কোনো না কোনো অপারেশন লাগবে সেইগুলো দিয়ে। তাহলে 9 আছে আর 4 আছে, 9 আর 4 থেকে কি করে 20 আসে তোমরা ভাবার চেষ্টা করো। কি করে আসতে পারে চিন্তা করতে হবে, এই নয় যে দেখলেই হয়ে যাবে। 9 থেকে আমি 4 বিয়োগ করলাম, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। 5 থেকে 20 কি করে আসতে পারে?
5কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 20 হয়। এটার ক্ষেত্রে দেখি সেম লজিকে পাই কিনা। কি করেছি, 8 থেকে 5 বিয়োগ করবে, এখানে যেমন 9 থেকে 4 বিয়োগ করেছিলাম, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, 3 কে কত দিয়ে গুণ করবে, এখানে 4 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 4 দিয়ে গুণ করি, 3 4 এ 12। দেখো তোমার লজিক কিন্তু সেট হয়ে গেছে, তুমি এখানে 12 পেয়ে গেলে, এখানে যেমন 20 পেয়েছিলে এখানেও 12 পেয়ে গেলে সেম লজিকে। তাহলে এটাও আশা করছি সেম লজিকে চলে আসবে। অবশ্যই ওই অ্যানসারটা তোমার অপশনের মধ্যে থাকতে হবে, না হলে অন্যরকম ভাবে আমরা চিন্তা করব। কি করবে, 7 থেকে 6 বিয়োগ করবে, বিয়োগ করো, 7 থেকে 6 বিয়োগ করলে 1, কত দিয়ে গুণ করবে, এগুলো যেমন 4 দিয়ে গুণ করেছিলাম এটাকেও 4 দিয়ে গুণ করব, তাহলে তোমার কত হবে 4 একে 4। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। তাহলে এইভাবেই তোমরা লজিকটা সেট করে সুন্দরভাবে অ্যানসার বের করতে পারবে, খুব সোজা পদ্ধতিতে, জটিল কিছু নেই, খুব সোজা পদ্ধতিতে চিন্তা করলেই কিন্তু এটা বেরিয়ে যাবে। তোমরা আমার সঙ্গে থাকো, আরো ইজি ভাবে কি করে বের করা যায়, বিভিন্ন কঠিন প্রবলেমগুলোকে কিভাবে সোজাভাবে সলভ করা যায় আমি শেখাবো তোমাদেরকে। আমার সঙ্গে থাকতে হবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু তোমরা খুঁজে পাবে না। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এইখানের মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করবে, সবার প্রথমে ভাবতে হবে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে, কেন এখানে যোগ করে কিছু আসবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে, যেহেতু এই রো এর সব নাম্বারগুলো বড় আছে, তার মানে আমাকে কলাম ওয়াইজ ভাবতে হবে। 65 উপরের 3টে নাম্বারকে কাজে লাগিয়ে আনতে হবে, 20 এই 3টে নাম্বারকে কাজে লাগিয়ে আনবো, একই রকম ভাবে 45 এই 3টে নাম্বারকে কাজে লাগিয়ে আনবো, যেখান থেকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরিয়ে যাবে। 65 কি করে আসে এখান থেকে, তুমি দেখো, তোমরা একটু পজ করে চিন্তা করতে পারো যে কি করে আসতে পারে। আমি চেষ্টা করি, 7 আর 6 যোগ করে দাও, 7 আর 6 যোগ করলে হয় 13, আর কত আছে 5, 13 কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 65 আসে। তাহলে কি করলাম, এটার সঙ্গে এটা যোগ করে এটা গুণ করে দিলাম, একই রকম ভাবে এটার সঙ্গে এটা যোগ করব, 2 এর সঙ্গে 3 যোগ করো কত হয় 5, তারপরে উপরেরটা গুণ করে দেবো, গুণ 4, 5 4 এ কত হয় 20। লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো। তাহলে এটার ক্ষেত্রে তুমি x ধরে নাও, x ধরে নিয়ে কি করবে, 4 এর সঙ্গে x যোগ করবে, যোগ করার পরে উপরের সংখ্যাটা গুণ করবে, গুণ করলে তোমার 45 হবে। তাহলে এই লজিকে আমি এক্সটা বের করব, বের করার পরে দেখবো অপশনে যদি অ্যানসারটা থাকে তাহলে ওটাই তোমার অ্যানসার হবে। 4 + x, 9টা দিকে গুণ আছে, দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 45 কে 9 দিয়ে ভাগ করলে হয় 5, এবার x সমান কত হবে, 5 - 4 = 1। দেখো তোমার অপশনে আছে নাকি, অপশনে আছে 3 নম্বরে, তাহলে এখানে কত হবে 1 হবে তোমার অ্যানসার। তোমরা এইভাবে লজিক্যালি চিন্তা ভাবনা করবে, এরপর থেকে আশা করছি এই টাইপের প্রবলেম এলে তোমাদের কোনো অসুবিধা হবে না, খুব সহজেই করতে পারবে। আমরা আমাদের লাস্ট প্রবলেমটা চলে এসেছি। লাস্ট প্রবলেমটার এই মিসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে, এক করে দেখে নিই কি হয়। 4 4 8 আর 1 এ 9, 8 2 এ 10, 4 2 6 আর 2 এ 8। তাহলে এক্ষেত্রে একটা নাম্বার নেই, তারপরেও 10 হয়ে যাচ্ছে, এক্ষেত্রে 9 হচ্ছে, এক্ষেত্রে 8 হচ্ছে। তাহলে অ্যাড করে কিছু পেলাম না, রো ওয়াইজ পেলাম না, কলাম ওয়াইজও পাবো না। 4 2 এ 6 আর 2 এ 8, 4 আর 4 এ 8, 8 2 10 1 এ 11। তাহলে অ্যাড করে যখন হচ্ছে না, নাম্বারগুলো অনেক ছোট ছোট আছে, আমি গুণ করে একটু দেখি, গুণ করে দেখবো, না হলে অন্য লজিক অ্যাপ্লাই করব। 4 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 16, তাকে আবার 1 দিয়ে গুণ করলে হয় 16। আমি এবার থার্ড রো এর ক্ষেত্রে দেখব। ফার্স্ট রোটা গেল, থার্ড রো দেখো, 2 × 4 × 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো আমি কিন্তু এখানে একটা লজিক খুঁজে পাচ্ছি, কি পেলাম, এখানে যতগুলো এলিমেন্ট আছে গুণ করলাম, করে আমি যে গুণফলটা পেলাম, এক্ষেত্রেও যতগুলো এলিমেন্ট আছে গুণ করে সেই একই গুণফল পেলাম, অর্থাৎ 16 পেলাম। ফার্স্ট রো এর ক্ষেত্রে আর থার্ড রো এর ক্ষেত্রে যখন এই ট্রিকটা অ্যাপ্লাই হলো, সেকেন্ড রো এর ক্ষেত্রে আশা করছি সেম লজিকটা অ্যাপ্লাই করে আমি পেয়ে যাব। এক্ষেত্রে আমি x ধরে নিলাম, 2 × x × 8 সমান তাহলে কত হওয়া উচিত, 16 হওয়া উচিত। 8 কে 2 দিয়ে গুণ করলে 16 হয়, x × 16 = 16। তাহলে x সমান কত হবে, 16 কে 16 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে এখানে তোমার 1 হওয়া উচিত। যদি 1 তোমার অপশনের মধ্যে থাকে তাহলে ওটাই তোমার অ্যানসার হবে।
1 নম্বর অপশনে আছে, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে বুঝতে পারলে তোমরা লজিকটা, এইভাবেও অনেক সময় চিন্তা ভাবনা করতে হয়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। থ্যাংক ইউ।